চন্দ্রগুপ্ত জন্মগ্রহণ করেন প্রায় খ্রিস্টপূর্ব ৩৬৬ সালে। তার শৈশব কষ্টময় ছিল, কারণ তার পরিবার রাজতন্ত্র থেকে হারিয়ে গিয়েছিল। ছোটবেলায় তিনি খুবই চতুর, সাহসী এবং উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। তিনি চাণক্যের সঙ্গে পরিচিত হন, যিনি তাকে কৌশল, রাজনীতি ও সামরিক কৌশল শেখান। চাণক্য বা কৌটিল্য ছিলেন তৎকালীন এক মহান রাজনীতিবিদ ও অর্থনীতিবিদ। তিনি চন্দ্রগুপ্তকে দেখেছিলেন যে ছোট রাজপুত্র একদিন বড় নেতা হতে পারে। চাণক্যের অর্থশাস্ত্র অনুযায়ী চন্দ্রগুপ্ত কৌশল, প্রশাসন, কর ব্যবস্থা ও সামরিক কৌশল শিখতে শুরু করেন। একে কেন্দ্র করে চন্দ্রগুপ্ত রাজ্য জয় ও সম্রাট হওয়ার স্বপ্ন দেখেন। চন্দ্রগুপ্ত এবং চাণক্য একসাথে নন্দবংশের শেষ রাজা দানন্দের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। এই যুদ্ধ ছিল কঠিন, কিন্তু কৌশল, চাণক্যের পরিকল্পনা এবং চন্দ্রগুপ্তের সাহসিকতার কারণে তিনি জয়ী হন। খ্রিস্টপূর্ব প্রায় ৩২২ সালে চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য বিস্তৃত হয় উত্তর হিমালয় পর্যন্ত, পশ্চিম আফগানিস্তান পর্যন্ত, দক্ষিণ মধ্য ভারত পর্যন্ত। তিনি সেনা, নৌবাহিনী ও কূটনৈতিক নীতি ব্যবহার করে সীমান্ত রক্ষা করতেন। শাসনের সময় তিনি চাণক্যের অর্থশাস্ত্র অনুযায়ী প্রশাসন পরিচালনা করেন। চন্দ্রগুপ্ত ছিলেন একজন দক্ষ প্রশাসক। কৃষক ও ব্যবসায়ীদের উৎসাহিত করতেন। রাস্তাঘাট, শহর ও অবকাঠামো উন্নত করতেন এবং কর ব্যবস্থা সুশৃঙ্খল ও কার্যকর ছিল। তার পাশাপাশি গুপ্তি নীতি ব্যবহার করে নিরাপত্তা নিশ্চিত করতেন। এটা ছিল এক শক্তিশালী শাসকের দক্ষ প্রশাসনিক ব্যবস্থা। চন্দ্রগুপ্তের সময়ে ভারত ও গ্রিসের মধ্যে যোগাযোগ ছিল। আমরা এটাও জানতে পারি যে আলেকজান্ডার দ্য গ্রেটের উত্তরাধিকারীদের সঙ্গে তিনি শান্তিপূর্ণ কূটনীতি বজায় রাখতেন। তাছাড়া তিনি বিদেশি দূত ও বাণিজ্যিক সম্পর্ককে সমর্থন করতেন। আর এটা ছিল তার খুবই ভালো দিক। জীবনের শেষ দিকে চন্দ্রগুপ্ত জৈন ধর্ম গ্রহণ করেন এবং তিনি কেরল অঞ্চলে তপস্যা শুরু করেন। তিনি আত্মত্যাগ এবং ধর্মচর্চার মাধ্যমে বাকি জীবনটা কাটিয়ে দেন। চন্দ্রগুপ্ত মৌর্য ভারতের প্রথম বৃহৎ একত্রীকৃত সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন ও শক্তিশালী প্রশাসন ও কর ব্যবস্থা গড়ে তোলেন এবং শান্তি, আইন ও বাণিজ্যে উন্নতি করেন। তাছাড়া সাহস, কৌশল ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত দেন। চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন কেবল এক সম্রাট নয়, ইতিহাসের এক জীবন্ত কিংবদন্তি। তার সাহস, নেতৃত্ব ও ন্যায়পরায়ণতা আমাদের এখনও শিক্ষা দেয়। ইতিহাসের এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ারও করুন।